আজ আমি পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের সাথে, তার নাম মংচায় মারমা। সে কোনো ইউটিউবার না, সে কোনো গাইড না, সে শুধু একজন পাহাড়ে জন্মানো একজন সাধারণ মানুষ। মংচায়ের মোবাইলে অ্যালার্ম বাজে না, কারণ এখানে সূর্য দেরি করে ওঠে না। এই পাহাড়ে মানুষ থাকে, তাদের আমরা বলি মারমা, কিন্তু তারা নিজেদের বলে পাহাড়ের লোক। প্রশ্নটা এটা না ওরা কোথা থেকে এসেছে, প্রশ্নটা হলো আমরা কবে ওদের থেকে দূরে সরে গিয়েছি। মারমা গ্রামে ঘর বানানো হয় মাটি ছুঁয়ে না, বাঁশের মাচার উপর। কারণ বন্যা আসতে পারে, বৃষ্টি আসতে পারে, কিন্তু ওরা ভয় খায় না। সকালে মংচায় বের হয় জুমে। জুম চাষ মানে মাটি কাটা না, মাটির সাথে আলোচনা। ধান, মরিচ, হলুদ সব এক জমিতে। কারণ প্রকৃতি একাই থাকতে পছন্দ করে না। শহর বলে এই চাষ আধুনিক না, কিন্তু পাহাড় জানে সব আধুনিক জিনিস টেকসই হয় না। মংসার মা হাতে তাঁতের কাপড় বোনে। এই কাপড় ফ্যাশন না, এই কাপড়টা হচ্ছে এক ধরনের পরিচয়। প্রতিটি রঙে উৎসব দেখা যায়। বৌদ্ধ প্রার্থনা আছে, পাহাড়ের রোদ আছে। এখানে শিশুরা স্কুলে যায়, কিন্তু শেখে আরও আগে কিভাবে পাহাড়ের সাথে ভদ্র হতে হয়। রাতে গ্রামে বিদ্যুৎ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অন্ধকারে কেউ ভয় পায় না, কারণ অন্ধকার এখানে শত্রু না, বিশ্রাম। বৌদ্ধ মন্দিরে ঘণ্টা বাজে ধীরে ধীরে। এই শব্দ ডাকার জন্য না, মনে করিয়ে দেওয়ার জন্য শান্ত থাকো। আপনি যখন মংচাইকে জিজ্ঞেস করেন এখানে থেকে বোর লাগে না, সে হাসে। কারণ কিছু মানুষের কাছে শান্তি সব থেকে বড় ব্যস্ততা। তাই বলছি, মারমা গ্রামে গেলে শুধু পাহাড় দেখবেন না, একটা জীবন দেখবেন যেখানে কমে কিন্তু ফুরায় না। এখান থেকে ফিরে আপনি হয়তো আবার শহরের দৌড়ে ঢুকবেন, কিন্তু মাথার ভিতরে একটা প্রশ্ন থেকেই যাবে, আমার এত তাড়া আসলে কার জন্য?